আজ ভাইফোঁটা। এই শুভ দিনে আমি এত কাঁদলাম কেন? আর এই মানুষটাই বা কে যার জন্য আমি এত কাঁদলাম? আমার তো কোনো ভাই নেই। হঠাৎ করে ফোঁটা আমি কাকে দিচ্ছি? হ্যাঁ, ফোঁটার আয়োজন হতো কারণ মা মামাকে দেবে, তো সেই জন্য আয়োজন হতো। কিন্তু আমি যাদেরকে বলেছিলাম কোনো না কোনো কারণে ফোঁটা দেওয়া হতো না। তো যাই হোক, হঠাৎ করে কারাই বা ফোঁটা দিতে আসছে আমাদের বাড়িতে, সেই নিয়ে তোমাদেরকে এই ভিডিওতে আমি সবটা বলবো। দেখো, নিজের ভাই না থাকলে যা হয়, আমার কোনোবারই ফোঁটা দেওয়া হয় না, সেই জন্য আমি একবার বলেছিলাম। তো যাই হোক, কিছু কারণের জন্য তারা আসেনি, ফোঁটাও আমার দেওয়া হয়নি। তো আজকে এই ভিডিওতে তোমাদের সেই বিষয়ে একটু বলবো। এই ফুলগুলো তুলে নাও, খুব সুন্দর লাগছে ফুলগুলো। গাঁদা ফুল ধরেছে। হ্যাঁ দেখি। হ্যাঁ, আর এগুলো সব কুলিয়ে এসেছে। এদিকেও আবার ধরেছে, এই একটা কালার আর এই একটা কালার। এদিকেও ধরেছে একটা। আমিও স্নান টান করে নিলাম সকাল সকাল আজকে। এদিকে কিন্তু মা এই প্লেটে ফুল দিয়ে সুন্দর করে ডেকোরেশনটা করে নিচ্ছে। প্রত্যেক বছর যে কোনো অনুষ্ঠানে মাই কিন্তু এই ডেকোরেশনগুলো করে থাকে, আমার জন্মদিন হোক বা অন্য কোনো ছোটোখাটো অনুষ্ঠান হোক। এদিকে ওরা কিন্তু হঠাৎ করে বলল যে দিদি ফোঁটা নিতে আসছি। তো সেই জন্য হঠাৎ করে আমি চলে আসি এই যে আমাদের পাড়ায় একটা ছোট্ট একটা গিফটের দোকানে। তো সেখানে এসে এই যে আমি দেখছিলাম কি নেওয়া যায়। আমি আসলে কফি মগ দুটো নিতাম, কিন্তু পেলাম না বলে এই যে আমি একটাই পেয়েছি। তো একটা কফি মগ নিলাম আর একটা এদিকে কাঁচের বাটির সেটটা নিয়েছি। তো যাই হোক, ওদেরকে আগের দিন বলেছিলাম, তো ওরা বলেছিল যে না, আসবো না। এখানে সব রয়েছে। আর এই যে ভাইফোঁটার সমস্ত কিছু বাজার তোমাদেরকে একটা দেখিয়ে দিই। এই যে বালাজি থেকে নিয়েছি হচ্ছে এই যে পাঞ্জাবিটা। দেখো, এই পাঞ্জাবিটা নিয়েছি বালাজি থেকে। এই দেখো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই পাঞ্জাবিটা নিয়েছি মামার জন্য। আর তারপরে হচ্ছে এদিকে রয়েছে, এটা হচ্ছে বিমান বস্ত্রালয় থেকে এই শাড়িটা নিয়েছি। এই যে দেখো কত সুন্দর, দেখো কালারটা। এটা পিসির জন্য নিয়েছি, এটা বাবা পিসিকে দিবে তাই। আর আমি মানে আমার যে কাকার ছেলে আছে ভাই, তো সেই ভাইয়ের জন্য এটা নিয়েছি। যে কোনো একটা দিয়ে দেবো ওদেরকে। এটাতে কফি মগ আছে, তোমাদেরকে দেখালাম। আর এই যে এটা একটা রয়েছে, এটা হচ্ছে তোমার একটা কাঁচের বাটি আছে এর মধ্যে, আর এর দুটো দিয়ে দেবো। তো ওদের যেটা ইচ্ছে নিয়ে নেবে। তো যাই হোক, আর এই যে দাদু ফোঁটা দেবে, দাদুরও নিজের বোন নেই, মামা তো। তো যাই হোক, দাদু কিনেছে এই যে এই শাড়িটা দেবে বলে, এই যে এই শাড়িটা নিয়েছে দাদু। এই একটা বোনকে দেবে দাদু। আর একটা শাড়ি আছে, সেটা হচ্ছে এই যে এটা একটা বোনের জন্য নিয়েছে। এই যে এইগুলোই হচ্ছে শাড়ি। আর এটা হচ্ছে মানে মামা মাকে দিয়েছে। আর আমার একটা শাড়ি আছে, ওটা পরে দেখাচ্ছি, আমাকেও দিয়েছে একটা শাড়ি। তো এই হচ্ছে শপিং ভাইফোঁটার। এই দেখো, এই হচ্ছে ভাইফোঁটার শপিং। তো এখন শুধু ভাইদের আসার অপেক্ষা। এইদিকে সব সরঞ্জাম গোছানো চলছে। চলো এখন আপাতত এগুলো সব গুছিয়ে নিই। এদিকে দেখো মা কত সুন্দর সাজিয়ে রেখেছে। এটা কিন্তু সেই জল দিলে যে প্রদীপ জ্বলে সেটা, আমি জলটা দিইনি, শুধু জাস্ট সাজানোটা দেখো। আর এই সাইডে এই যে সমস্ত কিছুটা কিন্তু মা রেডি করে রেখেছে। এদিকে দই, চন্দনের ফোঁটা, তারপরে দুবড়ো টুবড়ো সব রাখবে আর কি। তো এই হচ্ছে সাজানো। কেমন হয়েছে অবশ্যই জানিও। আসলে ওরা বলেছিল যে না রে, আসতে পারবো না, আমার কোনো কাজ আছে। যাই হোক, এই করে প্রতি বছর কিন্তু আমি ওকে কোনো দিনই ফোঁটা দিতে পারিনি। তো এবছর হঠাৎ করে ওর কি মনে হলো যে আমি আসছি, হ্যাঁ 10টার মধ্যে, তাই বললো। তো হঠাৎ করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিলাম। এমনিতে অ্যারেঞ্জমেন্ট আগেই বললাম হতো, কিন্তু একটু অ্যাডভান্স হয়ে গেল তাই। তো যাই হোক, এদিকে দেখো সমস্ত কিছুটা সাজিয়ে কিন্তু আমি দুটো আসন টাসন সব পেতে রেখেছি। এবার বলি তোমাদেরকে আমাদের বাড়িতে কারা কারা এসেছে। এখন আমি রেডি হয়ে বসে আছি, অপেক্ষা করছি ওদের জন্য। তো ওরা আসবে। আর হয়তো ভিডিওতে দেখাতে পারবো না, কারণ ওরা ক্যামেরার সামনে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তো সেই জন্য আমি তোমাদেরকে এইটুকু দেখিয়ে দিলাম। তো চলো এখন অপেক্ষা করি, দেখি ওরা কখন আসে। এক হচ্ছে আমার কাকার ছেলে, আর দুই হচ্ছে পিসির ছেলে। তো পিসির ছেলে তো নাটনাই বাড়ি, ও তো চলে আসবে, বলল সকালে আসছে। আর কাকার ছেলে তো বাড়িতেই থাকে, ও একটু স্নান টান করে আসছে। সেই সুযোগে আমি সবটা গুছিয়ে ঠিকঠাক করে রেখেছি, যাতে তাড়াতাড়ি আসলে তাড়াতাড়ি ফোঁটাটা দিয়ে নিতে পারবো, এই আর কি। তো যাই হোক, আমার ফোঁটা দেওয়া কমপ্লিট, কিন্তু সেটা আমি ভিডিও নিতে পারিনি, কারণ ওরা বললামই তো ক্যামেরার সামনে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তো সেই জন্য, যেহেতু আমি ভিডিওটা পোস্ট করব, সেহেতু ওরা ক্যামেরার সামনে আসবে না বলে দিয়েছে। সেই জন্য ওদের আমি কোনো ভিডিও নিতে পারিনি। যাই
যাই হোক বিশাল আনন্দ হয়েছে। আমি ওকে আশীর্বাদ করলাম যে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, আর ভাই যেন যাকে চাই তাকেই যেন পাই। এই নিয়ে অনেক হাসি হচ্ছিল, ঠাট্টা হচ্ছিল। ঠিক আছে, তারপরে দেখো এদিকে আমাদের ফোঁটা শেষ। তারপর এদিকে মা সব রান্না বান্না করে রেডি হয়ে ফোঁটা দিতে বসেছে মামাকে। মামাকে প্রায় 10 বছর পর কিন্তু মা ফোঁটা দিতে পেলো, কারণ মামা এখানে থাকে না। মামা, মামি, ভাই সমস্ত সম্পূর্ণ কিন্তু মহারাষ্ট্রে থাকে, কারণ ভাইরা ওখানে পড়াশোনা করে, মামা ওখানে কোম্পানিতে চাকরি করে, তো সেই সোর্সে ওরা ওখানেই থাকে। তো যাই হোক, এখানে মা কিন্তু মামাকে 10 বছর পর ফোঁটা দিতে মানে দিচ্ছে। আর এদিকে গান বাজছিল বলে আমি সাউন্ডটা মিউট করে দিলাম, আর ওই জন্য শোনা যাচ্ছে না, ভয়েসটা আমাকে দিতে হচ্ছে। আর ওই পাশটায় বসে আছি, তোমরা তো সবাই চেনো, আর যারা চেনো না তাদেরকে বলি ওটা আমার দিদা। আর যার জন্য আমি কাঁদলাম সেটা বলি, সেটা হচ্ছে আমার দাদু। আজ থেকে আমার দাদু হচ্ছে 4 বছর হলো মারা গেছে। আর আমার দাদু আর দিদার বাড়িতেই আমি বড় হয়েছি, ছোটোবেলা থেকে পড়াশোনা যা বলো, আমি মামার বাড়ি থেকে মানুষ হয়েছি। মামারা কেউ থাকে না, সবাই তো বাইরে থাকে। আমি দিদা দাদুর বাড়িতে মানুষ হয়েছি। ছোটোবেলা থেকে ওদের প্রতি আমার টানটা একটু বেশি। মা বাবাকে যেমন আমি ভালোবাসি, সেম টু সেম দাদুকেও কিন্তু আমি সেম ভালোবাসি। তো দাদু আমাদের ছেড়ে 4 বছর চলে গেছে। তো সেই জন্য না আমার এখনও মানে আমার কান্না আসে দাদুর জন্য, কারণ দাদু আমাকে খুবই ভালোবাসতো, খুবই ভালোবাসতো। মানে এটা বলে বোঝানো যাবে না। এখনও মানে সেই যে মরে যাওয়ার মুহূর্তটা আমার কাছে এখনও আছে। সে ভিডিওগুলো সমস্ত কিছুটা আমি রেখে দিয়েছি, মানে স্মৃতি হিসেবে আর কি। তো দাদুকে তো আর ফিরে পাবো না, কিন্তু দাদুর গাওয়া গান, দাদু গান গাইতো তখন, সব আমি ভিডিও করে করে রাখতাম। তো যাই হোক, ওই জন্য আমি মানে নিজেকে মানে কন্ট্রোল করতে পারিনি, আমার খুব খারাপ লাগে। তো যাই হোক, সেই জন্য আমি মানে কি বলবো, কিছু বলার নেই। তো মানুষ তো যাবেই, মেনে নিতে হয়, কিন্তু মন তো আর সায় দেয় না, তাই না? তবু দেখো, ফোঁটার দিনে আমি আজকে একটু দাদুকেও ফোঁটা দিলাম, আর তার সাথে আমি এখানে দাদুকে কিছু খাবারও দিয়েছি। তো জানি না এটাকে কে কী বলবে, কিন্তু আমি এটা করে থাকি। দাদুকে যখন যেটা হয় আমি সেটা মন গেলে আমি দাদুকে সেটা দিই। মানুষ মারা গেছে, কিন্তু আমার কাছে দাদু মারা যায়নি। আমার কাছে দাদু এখনও আছে, আমাদের পাশেই আছে। হয়তো আমরা তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি জানি দাদু ঠিকই দেখছে বা কোনো কাছে আছে। তো যাই হোক, আজকেকার মতন টাটা সবাইকে।